ময়মনসিংহের সত্যচিত্রের আলো ক্যামেরার চোখ। গত 10ই মার্চ 2025 তারিখে অবন্তী রেস্টুরেন্ট, আমলাপাড়া, ময়মনসিংহ কিশোরগঞ্জ জেলা ফোরাম ময়মনসিংহ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন নওরিন ওমর ওয়ারিশা। কিশোরগঞ্জ জেলা ফোরামের উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, আহ্বায়ক কিশোরগঞ্জ জেলা ফোরাম ময়মনসিংহ। আমরা ইউনাইটেডলি এই ময়মনসিংহে বসবাস করব। আমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকব, বিপদে আপদে পাশে থাকব, একে অপরের দুঃখ শেয়ার করব। আসলে উদ্দেশ্য তো এগুলোই। সংগঠনটা হচ্ছে সেবামূলক সংগঠন। তো আমরা চাই আমাদের কিশোরগঞ্জবাসী যে সমস্ত ছাত্রছাত্রী ময়মনসিংহে পড়াশোনা করে তাদেরকে, যারা গরিব বিশেষ করে আর্থিক অসচ্ছলতার মধ্যে আছে, এদেরকে সহযোগিতা করতে চাই। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, সদস্য সচিব, কিশোরগঞ্জ জেলা ফোরাম ময়মনসিংহ। আজকে যারা এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতেও যদি এমন আয়োজন হয় আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে থেকে, এবং যারা আমাদের এই সংগঠনে অ্যাড হয় নাই তাদেরকে অ্যাড করবেন, এটা হলো আমার অনুরোধ। আসলে আমি সংগঠন করলে দেখছি উপকার ছাড়া অপকার নাই, এই জন্য আমার ভালো লাগছে। খুব কষ্ট করলেও আরও ভালো লাগবে যদি সবাই একটু ওই সংগঠনের প্রতি নজর দেন। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আজিজুল ইসলাম হলুদ, সদস্য, কিশোরগঞ্জ জেলা ফোরাম ময়মনসিংহ। আল্লাহ তুমি আমাদেরকে রহমত নাযিল করো মাওলা। মাওলা আল্লাহ প্রত্যেকের গুনাহ খাতাকে মাফ করে দাও মাওলা। আল্লাহ তুমি আমাদের মাতা পিতাকে মাফ করে দাও মাওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারহান ফেরদৌস, স্পেশাল জেলা জজ ময়মনসিংহ। আসলে কিশোরগঞ্জের ঢোকার সাথে সাথে কিশোরগঞ্জের মাটি, কিশোরগঞ্জের মানুষের আন্তরিকতা, মাটির গন্ধ আর আমাদের কথার টান, এই যে মায়া, এইটা টের পাওয়া যাচ্ছে। আজকে দিনটা খুবই ভালো, কারণ রমজানুল মোবারক। আমরা সবসময় চাই আমাদের প্রিয় মানুষগুলির সাথে ইফতার করতে। আল্লাহ আমাকে এই তৌফিক দান করেছেন। জনাব ডক্টর মালিকা বিলকিস, অধ্যক্ষ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ। আমার চাকরি জীবনের শেষ মুহূর্তগুলোতে যদি নিজের দেশের সেবা করতে পারি এবং কমিটির সম্মানিত সদস্য যারা আমাকে জয়েন করার আগেই আমার সাথে যোগাযোগ করেছেন, এটা হচ্ছে আজকাল নেটওয়ার্কিং এর একটা সুবাদে তারা আমার সাথে যোগাযোগ করেছেন এবং আপনাদের মাঝে আমাকে অন্তর্ভুক্ত করেছেন। আমি ভালোবাসি আমার প্রাণের এলাকা, মাটির মানুষ, সবাইকে আজকে দেখে আমি অত্যন্ত প্লিজড হয়েছি, আনন্দিত হয়েছি। জনাব তাসলিমা আক্তার, সহযোগী অধ্যাপক, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। জনাব জালাল উদ্দিন, উপপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ। কি কাজগুলো করব সেগুলো সিলেক্ট করি, মধ্যমেয়াদী কিছু করি আর দীর্ঘমেয়াদী কিছু কাজ করি। আমরা যদি 3টা টায়ারে ভাগ করে কাজগুলো শুরু করি তাহলে মনে হয় খুব একটা ফল পাবো। তো এক্ষুনি আজ থেকেই কাজ শুরু করা দরকার। জনাব হাফিজ আল আসাদ, যুগ্ম জেলা জজ ময়মনসিংহ। অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল ফজল জাহাঙ্গীর। সরকারি চাকরিজীবী কর্মকর্তা হিসেবে ময়মনসিংহে আছেন, ব্যবসায়িক ক্ষেত্রে আছেন, সামাজিক ক্ষেত্রেও আছেন, অনেকে অনুপস্থিত। তো আমি শুধু একটুকুই বলবো, এই ঈদের আগে আমরা যখন 200 মানুষ, 200-র উপরে এই গ্রুপে আমরা এড আছি, আমরা 200 মানুষ এই ঈদের আগে আমরা যেন সদস্য কি রেজিস্ট্রিকৃত ভাবে আমরা কি এন্ট্রি হতে পারি। জনাব ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমরা বলি যে হাউল বাউলের দেশ হচ্ছে কিশোরগঞ্জ, উজান ভাটির দেশ কিশোরগঞ্জ। আমরা যে বলি দেওয়ানা, মদিনা, বীরঙ্গনা, সকিনা, এর সাথে কিশোরগঞ্জের জন্য সাজস রয়েছে। বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, ইসাকা, জঙ্গলবাড়ি, এইরকম ঐতিহ্যে ভরপুর আমাদের কিশোরগঞ্জ। এবং এই ময়মনসিংহ শহরে আমরা জীবন ও জীবিকার তাগিদে এসেছি, আছি। এই ময়মনসিংহ শহরের শিক্ষা সংস্কৃতিতেও কিশোরগঞ্জের প্রভাব সবসময় রয়েছে এবং থাকবে। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিসমিল্লাহ মুড়ি, ময়মনসিংহ। একবারে শূন্য থেকে ময়মনসিংহের কোথায় কোথায় কিশোরগঞ্জের কোন কোন বসবাসকারী এখানে থাকেন
তাদেরকে খুঁজে খুঁজে বের করে এক ছাতার নিচে নিয়ে আসা, তারপরে তাদেরকে নিয়ে এইভাবে বছর পর বছর ধরে অনুষ্ঠানগুলো আয়োজন করে দেওয়া, এটা কমিটমেন্ট না থাকলে আসলে সম্ভব নয়। এই জন্য আমি সকলের পক্ষ থেকে তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, পর্দা মেলা, ময়মনসিংহ। তারা যেন স্ব উদ্যোগে সদস্য সংখ্যা বাড়ান, এই জন্য আমি অনুরোধ করছি সবাইকে। জনাব ডাক্তার অরূপ রতন পাল, সহযোগী অধ্যাপক, সিবিএমসিবি, ময়মনসিংহ। একটা অ্যাকশন কমিটি করা উচিত, একটা উপদেষ্টা মণ্ডলীদেরকে একটা কমিটি করা উচিত এবং সবসময় ওনাদের সাথে পরামর্শ নিয়ে আমাদের মনে হয় দ্রুততম কাজের সুবিধার্থে এই কাজগুলো করা উচিত। জনাব AKM মহিউদ্দিন, উপজেলা শিক্ষা রিসোর্স কর্মকর্তা, ত্রিশাল, ময়মনসিংহ। একটা ফোরাম তৈরি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা আয়োজন করে আমাদেরকে একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরফ উদ্দিন লিলু, জনাব বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুস কুদ্দুস, জনাব অনিমা রানী সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল। মেধাবী যারা, তাদের প্রতি যদি আমরা আমাদের হাত বাড়িয়ে দিই, আমরা পাশে আছি। আপনারা যে উদ্যোগ নেবেন সমাজের সুন্দর ব্যবস্থাপনার জন্য, সুন্দর করার জন্য, ভালো মানুষ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হবে, আমি আপনাদের পাশে থাকতে পারলে আমি ধন্য মনে করব। জনাব বিশ্বনাথ চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল। এটা ভিন্ন ভিন্ন থেকেই আসলে সাগরের সৃষ্টি হয়েছে আমরা, তবে এখানে অর্থের প্রয়োজন। আমি এটা প্রথমেই বলবো যে অর্থ ছাড়া কিন্তু আসলে কিছুই হয় না। দোয়া ও ইফতার মাহফিলে মতবিনিময় করেন কিশোরগঞ্জ জেলা ফোরামের উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ। সমিতিকে রেস করতে হলে প্রথম দরকার হবে ভিত্তি তৈরি করা। সুতরাং আমরা কিন্তু এখনো ভিত্তিতে তেমন একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারি না। এরকম একটা মহৎ উদ্দেশ্যে সম্মিলিত হওয়া, এখন আধুনিক সমাজে তো প্রত্যেকেই বেশি ব্যস্ত থাকে, এটা আমি খুব সাধুবাদ জানাই। আমি আপনাদের যে কোনো উদ্যোগের সাথে, যে কোনো পদক্ষেপের সাথে আমি থাকবো। আল্লাহর কাছে অজস্র শুকরিয়া জানাই, এরকম জায়গায় আল্লাহ আমাদের জন্ম দিয়েছে এবং আমরা একটা খুব সমৃদ্ধ শৈশবের স্মৃতি হৃদয়ে ধারণ করে আজকে এই ময়মনসিংহে থাকি। আপনাদের আহ্বান পেলে, ডাক পেলে আমি যেন সেই হারানোর সুন্দর সময়টার মধ্যে চলে যাই এবং আমি মনে করি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো এবং অনেক সুন্দর সুন্দর উদ্দেশ্যে আমরা আগায় যেতে পারবো। যারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন, জসিম ভাই, মোশারফ ভাই, বিশ্বনাথ সহ সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এখন আমরা যদি স্ব উদ্যোগে একজন, চারজন, পাঁচজন করে সদস্য করি, তাহলে দেখা যাবে 200 সদস্য হয়েছে। 200 সদস্য হলে একটা কমিটি থাকলে আমরা যে কোনো প্রোগ্রাম করতে পারবো। এই 70 জনের মাধ্যমে যখনই আমাদের কার্যক্রমগুলো ভালো থাকবে, উদ্দেশ্যটা আমাদের ভালো থাকবে, তখন কিশোরগঞ্জের যে প্রান্তে যে থাকুক না কেন, একজন যদি আমাদের দ্বারা উপকৃত হয় তাহলে সে কিন্তু আরো 10 জনকে বলবে। আমি কিশোরগঞ্জে গিয়েছিলাম এবং কিশোরগঞ্জ ফোরাম নামে একটা ময়মনসিংহ শহরে একটা সমিতি আছে বা ফোরাম আছে, তারা আমাকে উপকৃত করেছে, আমি উপকার পেয়েছি। ভবিষ্যতে যখন কেউ ভর্তি হইতে আসবে, কেউ ইন্টারভিউ দিতে আসবে, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসবে, তখন তারা একটা সাহস পাবে যে আমাদের কিশোরগঞ্জের লোক আছে এই জায়গায় এবং উনি আমাদেরকে বা ওনারা আমাদেরকে সহযোগিতা করবে। এনটিআরসি পরীক্ষা থাকে বা বিভিন্ন কাজের ময়মনসিংহে আসে, সেজন্যই যদি একটা মেহমান খানার মতন আমাদের একটা অফিস রুমের মতো হয়, তাহলে মনে হয় এটা উপকার হয়। কারণ অনেকেই আসে, অনেকের বাসায় জায়গা নাই, আত্মীয় স্বজন আসেন, ওই কাজটা যদি করা যায় তাহলে মনে হয় এটা ভালো হবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ মুশারফ হোসাইন, তথ্যচিত্র স্টাফ রিপোর্টার শাকিল আহমেদ, ক্যামেরার চোখ।